সেমিনার করেছিলেন, দুইটা মাহফিলের আয়োজন করেছেন রূহের জগতে। একটার মধ্যে আমরা সবাই ছিলাম। ওই মাহফিলের মধ্যে আল্লাহ বলছিল কি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আমরা, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আমরা সবাই একই বাক্যে বলেছিলাম। সেমিনার শেষ হয়ে গেল, মাহফিল শেষ হয়ে গেল, এবার দ্বিতীয় সেমিনার শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে আল্লাহ একটা সেমিনার করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই আয়াত বর্ণনা করেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে বলেন, সমস্ত পয়গম্বরদেরকে একটা মাহফিল, একটা জলসার মধ্যে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, সমস্ত পয়গম্বরদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, মিসাক নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন যে তোমাদেরকে আমি কিতাব এবং হিকমত দান করব। তারপরে তার সত্যায়নকারী রূপে একজন রাসূল আসবে। এই রাসূল আসার পরে তোমরা ওই রাসূলের উপরে ঈমান আনবা, ওই রাসূলকে তোমরা সাহায্য করবা। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম, তোমরা কি স্বীকার করেছো? তোমরা কি প্রতিশ্রুতি গ্রহণ করেছো? আবার তারা বলল, সমস্ত পয়গম্বর বললেন ক্বালু আকরারনা, আমরা প্রতিশ্রুতি গ্রহণ করেছি, আমরা প্রতিশ্রুতি গ্রহণ করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাশহাদু, হে আমার নবীগণ, হে আমার বন্ধু, হে আমার হাবিবগণ, আপনারা সাক্ষী থাকুন। ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আপনাদের সকলের সঙ্গে আমি আল্লাহ নিজেও সাক্ষী হয়ে গেলাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, আগমনের আলোচনা সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। শুধু তাই না, আমার নবীগণেরা এমন কোন নবী নাই, এমন কোন কিতাব নাই যেই নবীরা আমার নবীর জন্মের আলোচনা, বিলাদাতের আলোচনা, মিলাদের আলোচনা করেন নাই। সুবহানাল্লাহ। আমার নবীর আগমনে কুল কায়নাত, আসমান জমিন, পাহাড় পর্বত, সমস্ত কিছু, নদী নালা, খাল বিল, মানুষ, ইনসান, জিন, ফেরেশতা, পশু পাখি সকলেই খুশি হয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে সবাই খুশি। একজন শুধু খুশি হইতে পারে নাই। ইবলিস শয়তান চারবার কন্দন করেছিল। একবার যখন তাকে অভিশপ্ত করা হয়েছিল তখন সে চিৎকার করে উঠেছিল। দ্বিতীয়ত তাকে যখন জান্নাত থেকে যখন বিতাড়িত করা হয়েছে তখন সে কন্দন করেছিল, কষ্ট পেয়েছিল। তৃতীয়ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই দরার মধ্যে যখন আগমন করলেন, ইবলিস শয়তান সবচাইতে বেশি নারাজ হয়েছেন, নাখুশ হয়েছেন। সকলে বলুন নাউযুবিল্লাহ। আর চতুর্থ নম্বর, যখন সূরাতুল ফাতিহা নাজিল হয়েছিল তখন ইবলিস কন্দন করেছিল, নাখুশ হয়েছিল। এই জন্য বাবারা, বন্ধুরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যেই নবীর আগমনের বার্তা এমন কোন নবী নাই, এমন কোন কিতাব নাই, এমন কোন সহিফা নাই যেই কিতাবের মধ্যে আমার নবীর আলোচনা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, আমার নবীর আলোচনায় তাওরাতকে ভরে দিয়েছেন, জবুরকে ভরে দিয়েছেন, ইনজিলে ভরে দিয়েছেন। আমার নবীর আলোচনা প্রত্যেক কিতাবের মধ্যে, প্রত্যেক সহিফার মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার কারণে
গোটা কুল কায়নাত খুশি হয়ে গিয়েছিল। নবী যখন দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে আওয়াজ দিলেন, গায়বু হাযাত তিফ, এই শিশুকে গায়েব করে ফেলো, আর গোটা কুল কায়নাত ঘুরায়া নিয়ে আসো, ঘুরায়া নিয়ে আসো। সমস্ত সৃষ্টিকুল যেন বলতে পারে, বড় বড় সৃষ্টি দূরের কথা, ছোট্ট একটা বালুকণাও যাতে বলতে না পারে, এই বাচ্চাটাকে চিনি না, এই শিশুটাকে চিনি না। এমনই ভাবে আমার নবীকে, বন্ধু নবীকে সমস্ত জগৎ ঘুরাইলেই হবে না, শারিজুহু আলা কুল্লি রুহানি, রুহানি জগতের যা কিছু আছে এই বাচ্চার মধ্যে সবকিছু ঢুকায়া দাও। শুধু তাই না, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তুয়ুরি ওয়াল ওহুশি ওয়াল মালাইকাতি, মানুষের, জিনের, তারপরে ফেরেশতাদের, চতুষ্পদ প্রাণী, এমনকি পশু পাখির বালক গুণটাও পর্যন্ত আমার নবীর সিনার মধ্যে ভরে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ছিলেন সবচেয়ে খুলুকে আজিম, উত্তম চরিত্রের অধিকারী, সবচেয়ে গুণে গুণান্বিত ছিলেন যিনি, তিনি হলেন আমাদের প্যারা নবী। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কিছুর ভালো গুণ দেওয়া হয়েছে। তারপরে বললেন শুধু গুণ দিলেই হবে না, সমস্ত পয়গম্বরের যত ভালো গুণ আছে ওই পয়গম্বরদের ভালো গুণ তো দেওয়া হইছে, তো হইছেই। আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে 1000 গুণ বেশি নবীর মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর বললেন শুধু এই গুণ দিলেই হবে না, 20 নবীর 20টা গুণ আমার নবীর সিনার মধ্যে দিয়ে দাও। আতুহু খুলকা আদম, মারিফাতা শীশ, সুজাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। সুবহানাল্লাহ। আমার নবীর মধ্যে 20 নবীর 20টা গুণ তো দেওয়া হইছেই। জিজ্ঞাসা করা হলো, নবী তো 20 জন, 100 লক্ষ পয়গম্বর, নবী তো 20 জন নয়, তাহলে 20 জনের কেন গুণ দেওয়া হয়েছে? শুধু তাই না, আমার ইজমিসুহু ফি জামি আখলাকিন নবিয়িন, সমস্ত নবীদের যত ভালো গুণ রয়েছে, সমস্ত নবীদের ভালো গুণটাও পর্যন্ত আমার নবীর মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা, নবীদের আলোচনা করা হচ্ছে ইবাদতের সমতুল্য। যিকরুস সালিহিনা মিনাল কাফফারা, সালেহ বান্দা, আল্লাহর ওলিদের আলোচনা, নেক বান্দাদের আলোচনা করা হচ্ছে গুনাহের কাফফারা স্বরূপ। আর যিকরুল মাউতি, মৃতদের আলোচনা করা হচ্ছে সৎকার সমতুল্য, সৎকার সমতুল্য। তাহলে আমরা নবীর আলোচনা যে শুনতেছি, এটা আমরা ইবাদতের সমতুল্য, ইবাদতের সওয়াব পাইতেছি। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন? সবচাইতে উঁচু, সবচাইতে দামি, সম্ভ্রান্ত পরিবারের মধ্যে, সম্ভ্রান্ত বংশের মধ্যে এবং পৃথিবীর শ্রেষ্ঠতম বংশের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। আসেন আমরা নবীর বংশসূত্র আছে কিনা, নবীর বংশ দ্বারা আছে কিনা আমরা এইটাও 1 মিনিটে জেনে নেই। আসুন আমরা নবীর বংশ দ্বারাটাও পিতৃ সূত্রে জেনে নেই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নজর ইবনে কিনানা ইবনে হুজাইমা ইবনে মুদ্রিকা ইবনে ইলিয়াস ইবনে মুজার ইবনে নিজার ইবনে মাআদ ইবনে আদনান। সুবহানাল্লাহ। এই পর্যন্ত সর্বসম্মতিক্রমে প্রমাণিত আমার নবীর এই পিতৃর সূত্রে যেই বংশধারাটা সর্বসম্মতিক্রমে প্রমাণিত। তারপর আদম আলাইহিস সালাম পর্যন্ত যেই বংশধারাটা রয়েছে, আদম আলাইহিস সালাম পর্যন্ত ওটা সর্বসম্মতিক্রমে প্রমাণিত নয়, তাই আপনাদেরকে উল্লেখ করলাম না। এখন আসেন আমাদের নবীর মা বংশসূত্রটা আমরা জেনে নেই। মা আমেনা বিনতে ওয়াহাব ইবনে আব্দে মানাফ ইবনে, তারপরে জুহরা ইবনে কিলাব ইবনে মুররা থেকে গিয়ে আমার নবীর বংশ আর নবীর বাবার বংশ, মায়ের বংশ এই দিকে অ্যাটাচ হয়ে গিয়েছে, একত্রিত হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার নবীর বংশ সূত্র। তাহলে আমার নবী যেন তেন বংশে জন্মগ্রহণ করে নাই। আমাদের অনেকের বংশ পরিচয় থাকে না, পিতার পরিচয় থাকে না, কিন্তু আমার নবীর পিতার পরিচয়
বংশ পরিচয় সবকিছু টোটাল আদম আলাইহিস সালাম পর্যন্ত বংশসূত্র রয়েছে। এই জন্য বাবারা, বন্ধুরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে খুশি হওয়ার কারণে আবুল আহাব খুশি হয়েছিল। খুশি হইয়া ওই আবুল আহাব তার তর্জনী আঙ্গুল দিয়া এইভাবে ইশারা দিয়া তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে। আর এই তর্জনী আঙ্গুল দিয়া আবুল আহাব যখন তার দাসীকে যখন মুক্ত করে দিয়েছেন, আর তিনি যখন দুনিয়াতে এক পর্যায়ে চলে গেলেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কোনো এক তার আত্মীয় স্বজন স্বপ্নে দেখলো, কিতাবের মধ্যে এসেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল আহাবকে স্বপ্নে দেখলেন যে আবুল আহাব তোমার অবস্থা কেমন, তোমার অবস্থা কেমন। ওই চিরকাফের আবুল আহাব বলতেছে, চিরকাফের, তার ঈমান ছিল না, সে কাফের ছিল। ওই নবীর জন্মে খুশি হওয়ার কারণে তাকে আল্লাহ কেমন বেনিফিট দিয়েছেন, কেমন রিওয়ার্ড দিয়েছেন শুনেন। ওই জিজ্ঞাসা করা হলো, তুমি যে এখন চলে গেলা, তোমার অবস্থাটা কেমন? এবার আবুল আহাব বলল, আমি যে তোমাদের কাছ থেকে চলে এসেছি, এখন আমার অবস্থা তেমন বেশি ভালো নেই, তারপরেও আমি প্রতি সোমবার আমার নবীর আগমনের দিন খুশি হওয়ার কারণে এই সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তর্জনী আঙ্গুলের মাথা দিয়া, বুখারীর হাদিস, এই আঙ্গুলের মাথা দিয়ে 5101 নম্বর হাদিস বুখারী শরীফের, এই আঙ্গুলের মাথা দিয়ে আমি মধু পান করি, শরাব পান করি, এই দিন আমার আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেয়, কমায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে ওই কাফের হওয়ার পরেও আমার নবীর মিলাদে খুশি হওয়ার কারণে ওই আবুল আহাব যদি এই সোমবার দিন যদি সে আযাব নিরসন করে, আযাব থেকে মুক্তি পায়, তাহলে আমরা নবীর উম্মত, আমার নবীর মিলাদে খুশি হলে, খুশির শব্দের অর্থই হলো ঈদ, আরবিতে খুশিকেই বলা হয় ঈদ। আমরা যদি ওই নবীর খুশিতে, নবীর আগমনের খুশিতে যদি আমরা ঈদ উদযাপন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীর উম্মত হিসেবে আমাদেরকে আরো বেশি ইহসান করবেন, আরো বেশি দয়া করবেন। কথা কোন ঠিক কি না? তাহলে আমরা কি নবীর আগমনে খুশি না বেজার? খুশি হয় নাই শয়তান। কথা কোন ঠিক কি না? তাহলে আমরা শয়তানের পক্ষে থাকতে চাই না। তারপরে আসেন, আমার নবী যখন মদিনার মধ্যে গেলেন, ফারিহু বিশাইইন ফারাহাহুম বিরাসূলিল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যখন গেলেন, মদিনার সাহাবীরা, মদিনার ছোট্ট ছোট্ট বালক বালিকারা, এমনকি সমস্ত পুরুষেরা, মহিলারা, তারপরে কৃতদাস পর্যন্ত ওই মদিনার লোকেরা, সাহাবীরা এমন খুশি হয়েছে। বর্ণনাকারী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখিয়েছি মদিনাবাসীদেরকে আমার নবী মদিনার মধ্যে আগমন করার কারণে, হিজরত করার কারণে মদিনার লোকেরা এত বেশি খুশি হয়েছে, মদিনাবাসীরা এত বেশি খুশি হয়েছে, আমি অন্য কিছুতে এত খুশি হওয়াতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। মদিনার আকাশ বাতাস, রাস্তা, কেউ ঘরের ছাদের মধ্যে উঠে আমার নবীকে স্লোগান দিয়ে বরণ করে নিচ্ছে, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। মুসলিম শরীফের হাদিস যে এইভাবে মদিনার লোকেরা, মদিনার সাহাবীরা, মদিনার ছোট্ট ছোট্ট বালকেরা এইভাবে তারা কবিতা গাইতে শুরু করলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। এইভাবে তারা মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত আমার নবী মদিনার মধ্যে আগমন করার কারণে তারাও আমার নবীর আগমনের খুশিতে, আনন্দে তারাও ওই কবিতা গাইতে শুরু করলো, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ বলে বলে মদিনার আকাশ বাতাস, তারপরে ছাদের উপরে মানুষ দাঁড়াইয়া আমার নবীকে স্লোগান দিয়ে বরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে আমরা নবীর আগমনের শুভেচ্ছা জানাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারা, বন্ধুরা, সামনের দিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে 2টা সেমিনার করেছেন, 2টা মাহফিল করেছেন। আমরা কেন ঈদে মিলাদুন নবীর দিনে কেন আমরা মাহফিল করি, কেন আলোচনা সভা করি, এইটা আপনাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 2টা সেমিনার করেছিলেন, 2টা মাহফিলের আয়োজন করেছেন রূহের জগতে। একটা
একটার মধ্যে আমরা সবাই ছিলাম। ওই মাহফিলের মধ্যে আল্লাহ বলছিল কি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আমরা, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আমরা সবাই একই বাক্যে বলেছিলাম। সেমিনার শেষ হয়ে গেল, মাহফিল শেষ হয়ে গেল, এবার দ্বিতীয় সেমিনার শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে আল্লাহ একটা সেমিনার করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই আয়াত বর্ণনা করেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে বলেন, সমস্ত পয়গম্বরদেরকে একটা মাহফিল, একটা জলসার মধ্যে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। সমস্ত পয়গম্বরদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, মিসাক নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন যে তোমাদেরকে আমি কিতাব এবং হিকমত দান করব। তারপরে তার সত্যায়নকারী রূপে একজন রাসূল আসবে। রাসূল আসার পরে তোমরা ওই রাসূলের উপরে ঈমান আনবা, ওই রাসূলকে তোমরা সাহায্য করবা। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম, তোমরা কি স্বীকার করেছো, তোমরা কি প্রতিশ্রুতি গ্রহণ করেছো? আবার তারা বলল, সমস্ত পয়গম্বর বললেন ক্বালু আকরারনা, আমরা প্রতিশ্রুতি গ্রহণ করেছি, আমরা প্রতিশ্রুতি গ্রহণ করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাশহাদু, হে আমার নবীগণ, হে আমার বন্ধু, হে আমার হাবিবগণ, আপনারা সাক্ষী থাকুন। ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আপনাদের সকলের সঙ্গে আমি আল্লাহ নিজেও সাক্ষী হয়ে গেলাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, আগমনের আলোচনা সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। শুধু তাই না, আমার নবীগণেরা এমন কোন নবী নাই, এমন কোন কিতাব নাই যেই নবীরা আমার নবীর জন্মের আলোচনা, বিলাদাতের আলোচনা, মিলাদের আলোচনা করেন নাই। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের সামনে আমার নবীর আগমনের কথা, আমি জাস্ট প্রত্যেকটা কথা হাদিস, সহিহ হাদিস, বুখারী মুসলিম সিয়াসিত্তার কিতাব থেকে, সহিহ হাদিস থেকে, কোরআনের আয়াত থেকে আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে শোনাবো। আপনাদের কোনো জানার থাকলে, বুঝার থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আসেন, আমার একটা কথাই আপনাদেরকে বানিয়ে বলবো না, আল্লাহর কোরআন তার রাসূলকে সাক্ষী রেখেই বলবো। এবার আসেন, আমার নবী ঈসা আলাইহিস সালামের আগমনের কথা তার উম্মতদের সামনে আলোচনা করলেন। আমার পরে এমন একজন নবী আসবে, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে এই আয়াতটা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের সামনে এই রকম ভাবে আলোচনা করতেছেন, আমার নবীর আগমনের সুসংবাদ দিচ্ছেন। ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা পয়গম্বর বলতেছেন, আমার পরে এমন একজন নবী আসবে, এমন একজন নবী আসবে, মিন বা'দি ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। আমার নবীর আলোচনা, মিলাদের আলোচনা ঈসা আলাইহিস সালাম করেছেন, সমস্ত পয়গম্বর আলোচনা করেছেন। শুধু তাই না, এবার আসেন, আমার নবীর মিলাদের দিনটা কেমন দামি। ফতোয়ায়ে শামির মধ্যে এসেছে, দারু আলিমিল কুতুবের ছাপা ৩য় খণ্ড ৩২৮ পৃষ্ঠার মধ্যে এই কথাটা এসেছে। ফতোয়ায়ে শামির মধ্যে যে আফদালুল লায়ালি লাইলাতুল মাউলিদ সুম্মা লাইলাতুল কদর সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ ফাআরাফা ফাল জুমআ, তারপরে ফান নিসফু মিন শাবান, তারপরে বলেন ফাল ঈদ, যে আফদালুল লায়ালি লাইলাতুল মাউলিদ, আমার নবীর আগমনের দিনটা হচ্ছে সর্বোত্তম, লাইলাতুল মাউলিদ সর্বোত্তম রাত্রি, তারপরে হচ্ছে লাইলাতুল কদরের রাত, তারপরে হচ্ছে সুম্মা লাইলাতুল কদর সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, মিরাজের রজনী, তারপরে হচ্ছে জুমআ, জুমার রজনী, তারপরে হচ্ছে আরাফার রজনী, তারপরে হচ্ছে আমাদের ঈদের দিন, আমাদের 2 ঈদের দিন। তাহলে সব কিছুর চাইতে ঊর্ধ্বে পুরটা যেই রাতটা ফতোয়া শামির মধ্যে এসেছে, আফদালুল লায়ালি লাইলাতুল মাউলিদ, নবীর আগমনের রাতটা হলো সবচাইতে দামি রাত্রি, সবচাইতে দামি রাত্রি। এটা আমার কথা না। তারপরে আসেন,
আমি আপনাদেরকে বলতে চাই এই জুমার দিনটাকেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজার 1074 নম্বর হাদিসের মধ্যে আমার নবী বলেন ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয়ই জুমার দিন হলো ঈদের দিন। তার সাইয়্যিদুল আইয়াম সমস্ত দিনের নেতা, 6টা দিনের নেতা হচ্ছে জুমার দিন। ওহু আযমু ইনদাল্লাহ, আল্লাহর নিকট অতীব মর্যাদাপূর্ণ দিন এইটা। ওহু আযমু ইনদাল্লাহি মি ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, ঈদুল ফিতর ঈদুল আজহার চাইতে এই জুমার দিনটা হচ্ছে এর চাইতে আরো উত্তম দিন। সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা আয়াত তেলাওয়াত করতেছেন, পাঠ করতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা তিনি পাঠ করতেছিলেন, তার পাশে একজন ইহুদি ছিলেন। হাদিসের মধ্যে এসেছে ওই ইহুদি বলতেছে এই আয়াত যদি নাজিল হইতো, এই আয়াত যদি নাজিল আমাদের উপর নাজিল হইতো তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন হিসেবে আমরা গ্রহণ করতাম, ঈদের দিন হিসেবে আমরা উদযাপন করতাম। এবার ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আয়াতটা যখন নাজিল হয়, এই আয়াতটা যখন নাজিল হয় তখন আমাদের দুই ঈদ ছিল, একটা হলো জুমার দিন আর একটা হলো আরাফার দিন। সুবহানাল্লাহ কইতেন না? এই দুই দিন একত্রিত হয়েছিল, এই দুই দিন ছিল আমাদের, দুই দিন একত্রিত হয়েছিল আর এই দুই দিন ছিল আমাদের জন্য ঈদের দিন। আরেকটা হাদিস আসেন, সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, এই হাদিসটার মধ্যে এসেছে কি ইয়াউমুল আরাফা ইয়াউমুন নাহরি ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলাল ইসলামি। এই যে ইয়াউমুল আরাফা, আরাফার দিন, তারপরে কুরবানির দিন, আইয়ামে তাশরিকের দিন, এই দিনটা হলো আমাদের মুসলমানদের জন্য ঈদের দিন। তারপরে আসেন আমি আপনাদেরকে বলবো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যে আগমন করেছেন, আপনাদেরকে একটা প্রশ্ন করব যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই পৃথিবীতে আগমন করেছেন এটা কি আমাদের জন্য রহমত নাকি কিয়ামত? এখন আপনারা বলছেন রহমত আমাদের জন্য, আমাদের নবী আগমন করার কারণে এটা আমাদের জন্য রহমত, নিয়ামত, নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা, আমাদের জন্য নিয়ামত। এখন আপনি কিন্তু বলছেন রহমত। এখন আসেন আমরা কোরআন থেকে জানি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে নবী কুল বিফাদলিল্লাহ, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে যখন ফদল এবং রহমত পাইবা, এই রহমত কোন রহমত জানোনি? ফদল হইছে আল্লাহর পক্ষ থেকে কোরআন, ফদল হইছে ইসলাম, আর রহমত হচ্ছে কি জানেননি? তাফসীরে রুহুল মানির মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই তাফসীরটা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠতম তাফসীর, যেই তাফসীরটা সবচাইতে শ্রেষ্ঠতম তাফসীর কুরআন বিল কুরআন। এই রহমত দ্বারা কাকে ইঙ্গিত করা হয়েছে? এই রহমত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এখানে রহমত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন, ওই তাফসীর ইবনে আব্বাস 11তম খণ্ডের মধ্যে এসেছে যে এই রহমত আর কেউ না, এই রহমত হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আগমন এটা হচ্ছে আমাদের জন্য বড় নিয়ামতের বিষয়। তাহলে আপনি নিয়ামত বলেছেন, তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কেন আল্লাহ কোরআনে বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না তাদের থেকে নিয়ামত ছিনায় নিব, আর তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। কথা কোন ঠিক কি না? তাহলে আমাদের নবী যদি আমাদের জন্য রহমত হয়, আমাদের জন্য নিয়ামত হয়, আমাদের জন্য বরকত হয়, তাহলে আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এক নম্বরে আমরা কোরআনিক 4টা মেথড, কোরআনিক 4টা পদ্ধতি থেকে আমরা নবীর কেমনে নিয়ামতের শুকরিয়া আদায় করব, এই 4টা পদ্ধতি আমরা জানবো। এক নম্বর যিকরুর রহমা, আমরা নবীকে পাওয়ার পরে আমরা এই শুকরিয়াটা আদায় করব নবীকে স্মরণ করার মাধ্যমে। স্মরণটা করব কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই হচ্ছে এক নম্বর।
ইয়া বানি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি যে তোমাদেরকে নিয়ামত দিছি এই নিয়ামতের জিকির করো, শুকরিয়া করো, ঠিক কি না? এই কোরআনিক 1 নাম্বার পদ্ধতি। আবার 2 নাম্বার পদ্ধতি তাহদিসে নিয়ামা, নিয়ামতের বর্ণনা করবে, নিয়ামতের ডেসক্রাইব করতে হবে, বর্ণনা করতে হবে। কিভাবে আমরা নিয়ামতের বর্ণনা করব? কেউ আমরা মিলাদুন নবীর মাহফিল করি, আমরা মিলাদুন নবীর মাহফিল করে আমরা নবীর আলোচনা করি। এই নবীর আলোচনা করাটাও ইবাদতের সমতুল্য, হাদিস আপনাদেরকে বলেছিলাম পূর্বে। এবার আসেন আমরা নবীর মিলাদকে আলোচনা করি। আমি জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি মিলাদুন নবীর দিনে, নবীর আগমনের দিনে কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, তারপরে লোকদেরকে জমায়েত করে আলোচনা করে, আমার নবীর সম্মান ডেসক্রাইব করে বর্ণনা করে, তারপরে আলোচনা শেষে তারপরে খাবারের ব্যবস্থা করে, তারপরে ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, সাদকা করে, কোরআন তেলাওয়াত করে, এইরকম ভাবে ভালো ভালো কাজ করা অবশ্যই এটা উত্তম কাজ, অবশ্যই এইটা ভালো কাজ। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে তাহদিসে নিয়ামা, নিয়ামতকে বর্ণনা করতে হবে, নিয়ামতের জন্য মাহফিলের আয়োজন করতে হবে। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, নিয়ামত পাওয়ার পরে আল্লাহর রাব্বুল আলামিন বলছেন বর্ণনা করো, শোনায়া দাও, জানায়া দাও। আমার নবী হচ্ছেন সবচাইতে বড় রহমত, আমার নবী সবচাইতে নিয়ামত। এই নিয়ামত আমরা গোটা বিশ্বে ছড়িয়ে দিতে চাই, কথা কোন ঠিক কি না? এবার আসেন 3 নম্বরে, নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের দিনটাকে ঈদ হিসেবে উদযাপন করা। কিভাবে ঈদ হিসেবে উদযাপন করবেন? এবার কোরআন থেকে আমরা শুনি, আমি নিজের কথা বলবো না। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, রব্বানা আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, ও রব্বুল আলামিন, আপনি আমাদেরকে আসমান থেকে খাবার প্রেরণ করুন, আর আপনি আমাদেরকে খাবার প্রেরণ করুন, আর এই খাবারটা হবে আমাদের পূর্ববর্তীদের জন্য, পরবর্তীদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। আর ওই ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে খাদ্য আসার কারণে, খাবার আসার কারণে, জান্নাতি খাবার আসার কারণে ওই দিনটাকে ঈদ হিসেবে উদযাপন করেছে। তাহলে যেই নবী না আসলে ঈসা পয়গম্বর আসতো না। লাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদম, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করতেন না। লাউলা মুহাম্মদ মা খালাকতুল জান্নাতা ওয়ান নার, যেই নবীকে না সৃষ্টি করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করতেন না, জাহান্নাম সৃষ্টি করতেন না, কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না, কোনো তাওরাত জবুর ইনজিল কোনো নবীকেই সৃষ্টি করতেন না, কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর আসার কারণে, সেই নবীর আগমনের কারণে, সেই নবীর আগমনের দিনটাকে আমরা ঈদ হিসেবে উদযাপন করতে চাই, কথা কোন ঠিক কি না? এটা হচ্ছে আমাদের সবচাইতে আনন্দের দিন। রবিউল আউয়াল মাস যখন আসে, মুমিনের অন্তরের মধ্যে আনন্দের হিল্লুল বয়ে যায়, কথা কোন ঠিক কি না? মুমিন, আর এই মাসটা রবিউল আউয়াল মাস যখন আসে, মুমিন অন্তরের মধ্যে ঈমান বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। আমরা 11টি মাস নবীর সিরাতকে মানব, নবীর সিরাতকে অনুসরণ করব, আর রবিউল আউয়াল মাস আসলে নবীর মিলাদ সম্পর্কে আলোচনা করব, ঈদ উদযাপন করব। এখন প্রশ্ন হচ্ছে, আপনি এই দিনের মধ্যে আপনি নামাজ পড়েন না কেন? আপনি রোজা রাখেন না কেন? আপনি দান সদকা করেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনাকে ফিক্সড করে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফালইফরাহু, তোমরা আনন্দ উদযাপন করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফিক্সড করেন নাই তুমি চাইলে নামাজ পড়ো, তুমি চাইলে রোজা রাখো, তুমি চাইলে দান সাদাকা করো, তুমি চাইলে মিলাদের অনুষ্ঠান করো, মানুষকে খাবার খাওয়াও। কিন্তু তারপরে আসেন, আপনাদেরকে আমি গ্যারান্টি সহকারে, চ্যালেঞ্জ সহকারে বলতে পারি যে আপনি যদি এই রবিউল আউয়াল মাসে আপনি দিন রাত যদি দুরুদে মুস্তাফা পাঠ করেন, আর নবীর দিকে মুতাওয়াজ্জু হয়ে এই দুরুদে মুস্তাফা পাঠ করেন, আর এই মাসের মধ্যে আপনি সুন্নতের আমল যদি আপনার নিজের মধ্যে আস্তে আস্তে বাড়াইতে থাকেন, তাহলে মনে রাখবেন আল্লাহর নবীর রুহানি ফিউজাত আপনার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি একটা মাস নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করেন, তারপরে আপনি সালাত পাঠ করেন, নামাজ করেন, ঈদ উদযাপন করেন, কোনো সমস্যা নাই। দেখবেন আর সুন্নতগুলোকে আস্তে আস্তে আঁকড়িয়ে ধরেন, দেখবেন আল্লাহর নবীর রুহানি ফিউজাত আপনার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আলোচনা থেকে বুঝতে পারলাম যে আমার নবীর আগমনের কারণে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী যখন দুনিয়ার মধ্যে যখন আগমন করেছেন, আগমন করার কারণে পাহাড় পর্বত আসমান জমিন লৌহ কলম সকলেই একে অপরকে বলতে লাগতেছে, আবশিরু, তোমরা সুসংবাদ দাও, আজকে আমাদের দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নবিউল আরব, নবিউর রাহমা, নবিউল আজম, নবিউর রাহমা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের মধ্যে আগমন করবেন। তোমরা সকলে একে অপরকে সুসংবাদ দিতে থাকো। আকাশ জমিন পাহাড় পর্বত লৌহ কলম সবকিছু একে অপরকে সুসংবাদ জানাইতে শুরু করলো। আমরাও গোটা বিশ্ববাসীকে জানাই দিতে চাই এটা আমার নবীর আগমনের মাস। আমার নবী আমার মতন আপনার মতন 10-5টা মানুষের মতো কবরের মধ্যে নিথরভাবে পড়ে রয় নাই। তাদের নবী বলেন, ইন্না হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া, নবীদের দেহকে ভক্ষণ করা জমিনের জন্য হারাম করে দিয়েছেন। তারা কবর জগতে মৃত নয়, এইটা যারা মনে করবে ঈমান থাকবে না। কেন ঈমান থাকবে না জানেন? আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের ব্যাপারে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন তাদের ব্যাপারে বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াতা, তোমরা তাদেরকে মৃত মনে করো না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা মৃত নয়, বাল আহইয়া, তারা জীবিত এবং তারা রিজিক প্রাপ্ত, তারা নামাজরত অবস্থায় আছেন। কিভাবে রিজিক প্রাপ্ত, কিভাবে নামাজরত অবস্থায় আছেন আল্লাহই ভালো জানেন। এখন আসেন হাদিস থেকে আমরা শুনি। আমার নবী বলেন, আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত পয়গম্বরগণ সমস্ত নবীগণ তাদের কবরের জগতের মধ্যে জীবিত জীবিত জীবিত। কথা কোন ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহর কথা, রাসূলের কথা। এই জন্য বাবারা বন্ধুরা, আমরা নবীর মিলাদুন নবীর আলোচনা করি, কিন্তু সুখ দিবসের আলোচনা কেন করি না? এটা প্রশ্ন আসতে পারে। মনে রাখবেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য সময়ের জন্য তিনি ওয়াফাত বরণ করেছেন। তারপরে আবার পুনরায় তার দেহের মধ্যে রূহ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। মানুষের সুখ দিবস 3 দিন, আর বিধবা নারীর সুখ দিবস 4 মাস 10 দিন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন হায়াতুন নবী, তিনি ছিলেন জিন্দা নবী, জীবিত নবী। ওই আমার নবী বললেন, হায়াতি খৈরুল লাকুম, আমার জীবদ্দশায় ও ওয়াফাতি খৈরুল লাকুম। মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিসটা এসেছে, সহিহ সনদের মধ্যে এসেছে, হায়াতি খৈরুল লাকুম, আমার জীবদ্দশায় এটাও তোমাদের জন্য কল্যাণকর। ও ওয়াফাতি খৈরুল লাকুম, আমার মৃত্যুবরণ এটাও তোমাদের জন্য কল্যাণকর। নবী বলছেন, ওয়াফাতি খায়রুল লাকুম, আমার মৃত্যুবরণটাও তোমাদের জন্য কল্যাণকর। শুধু তাই না, তুরাজু আলাইয়া আমালুকুম, এবং তোমাদের আমলগুলোকে আমি নবীর দরবারে পেশ করা হয়। তারপরে ফামা রাআইতু মিন খায়রিন, আমি যখন তোমাদের ভালো কর্ম দেখি, আমাদের নবী উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী বলেন যে হামিদুল্লাহ আলাই, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকি, আল্লাহর কাছে প্রশংসা করতে থাকি, তোমাদের জন্য দোয়া করতে থাকি। আপনারা জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন, ফামা রাআইতু মিন শাররিন, যদি আমি তোমাদের কোনো খারাপ কর্ম দেখি তাহলে কি করি? ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের জন্য কি করি? আল্লাহর দরবারে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত দরদ থাকলে আমার নবীর জন্য কি আমাদের দরদ থাকার দরকার আছে না নাই? তাহলে মুমিন কারা? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিন, এই মুমিন কারা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যাদের দিলের মধ্যে, যাদের অন্তরের মধ্যে তাদের বাবার চাইতে, দাদার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে, পিতার চাইতে, পুত্রের চাইতে, সব কিছুর চাইতে যাদের অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা থাকবে, তারাই হলো মুমিন। কথা কোন ঠিক কিনা? আর যারা নবীর বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাইন্না লাহু নার জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে, শুনে রাখো জগতের মুসলমান, ফাইন্না লাহু নার জাহান্নামা, তাদের জন্য রয়েছে জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা। কথা কোন ঠিক কিনা? তারা ওই জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে। যতদিন বাঁচবো নবীর পক্ষে থাকবো, যতদিন বাঁচবো নবীর শানের কথা বলবো, যতদিন বাঁচবো হকের থেকে পিছন পা হব না, চাকরির ভয় করব না। কারণ রিজিকের মালিক যিনি করেন তিনি কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি
রিজকুহা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ ফাইসালা করে নাই। এই জন্য নবীর পক্ষেই কথা বলবো, নবীর সঙ্গেই থাকবো, নবীর সুন্নতকে আমরা আঁকড়ে ধরবো। আল্লাহর নবীর রূহানি ফুয়জাত আমাদের নসিব হবে। সকলে বলুন আমিন।